আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমার মেয়ের নতুন রেসিপি কলা দিয়ে বার্গার বানিয়েছে। আপনাদের সামনে বললাম একটু প্রেজেন্ট করো, তাই প্রেজেন্ট করলাম। আপনাদের ভাইয়ার তো খুব জ্বর, এই জন্য সে হলো ওই ওষুধ খাবে, এর কারণে ও নানুকেও দেখাচ্ছে। এটা আমার আম্মা। আম্মা আসসালামু আলাইকুম বলো। আমার মা হাসিই বাঁচতেছে না আমার ভিডিওতে। সম্রাটের সাথে যেমন করো ভিডিও, প্রথম লাভ ভালোবাসা তুমি সম্রাটের। এটা আমার আম্মা। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, বয়স হয়ে গেছে তো। আর আমার আর একটা আম্মা, এটা হলো আমার আর একটা আম্মা। ব্যানানা বার্গার বানাইছে। দেখেন গাইস, আমি ব্যানানা বার্গার বানিয়েছি। আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারবেন এভাবে, দুই দিক থেকে পুষ্টি পাবেন। বাচ্চাদের না, বড় মানুষও খাবে। ওই তো দুজনেই পাবে। তুই তোর বাচ্চার জন্য বানাইছিস? এটা মাই বাচ্চা, আর আমার বাচ্চা দেখবেন। মুনমুন আসো তো তুমি। ও মুনমুন, এই তো আসো। এটা হলো আমার বাচ্চা, দেখেন। এটা মাই বেবি না শোনা? মুনমুন, এই যে আমার মুনমুন, দেখেছেন? ওর বাপের জন্য বানায়, নিজেই খেয়েতেছে। আমাদের ভাইয়াকে সন্ধ্যার সময় একটু আম কেটে দিয়েছি খাওয়ার জন্য। ওর শরীরটা তো ভালো না। এই আমটা নিয়েছে 80 টাকা, বাংলাদেশের ফজলি আম। হসপিটালে গেছিলাম ভাত নিয়ে আমার কত বোনের জন্য। আসার সময় এই আমটা নিয়ে আসছে আপনাদের ভাইয়ের জন্য। তোর জন্য একটা আঁক আনছি না। কলা কয়টা খাইলি শুনছো? আনলাম ওর বাপের জন্য, খাচ্ছে ও। যাই হোক, খা। এখন আপনারা আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। মুনমুন যাও, সরো। খাবার দ্বারে বসে না। মুনমুন যাও, নামো নামো। ও শুধু কোলে থাকবে, ও নামবে। দেখুন, আমার এসে জ্বর, আমার এনে দিয়েছে কলা আর আম। খাইলে খা, না খাইলে যা। ভালো করে দিস। এই দেখেন, তার নাকি জ্বর, এই মাত্র মাথায় পানি দিছি, আর এখন ভিডিও করতেছে। খেতে দিছি আম, কলা আর রুটি। রুটিটা খাইছে, আম কলা কিছুই খায়নি। এখন এই যে ভিডিও দেখতেছে আমার স্যাগরায়, আর নিজের ফোনের ভিডিও দেখতেছে নিজে নিজে। দেখি, তাকাও, সালাম দাও। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার দাওয়াত রইলে সবার। দুষ্টমার চলে গেল, কোনো সালাম সমস্যা দাও। নাই। আপনারা সবাই আমার সালাম নেবেন, ভালো থাকবেন। আপনাদের ম্যাডাম ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবে। আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। সো মাচ। রাখি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমার মেয়ের নতুন রেসিপি কলা দিয়ে বার্গার বানিয়েছে। আপনাদের সামনে বললাম একটু প্রেজেন্ট করো, তাই প্রেজেন্ট করলাম। আপনাদের ভাইয়ার তো খুব জ্বর, এই জন্য সে হলো ওই ওষুধ খাবে, এর কারণে ও নানুকেও দেখাচ্ছে। এটা আমার আম্মা। আম্মা আসসালামু আলাইকুম বলো। আমার মা হাসিই বাঁচতেছে না আমার ভিডিওতে। সম্রাটের সাথে যেমন করো ভিডিও, প্রথম লাভ ভালোবাসা তুমি সম্রাটের। এটা আমার আম্মা। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, বয়স হয়ে গেছে তো। আর আমার আর একটা আম্মা, এটা হলো আমার আর একটা আম্মা। ব্যানানা বার্গার বানাইছে। দেখেন গাইস, আমি ব্যানানা বার্গার বানিয়েছি। আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারবেন এভাবে, দুই দিক থেকে পুষ্টি পাবেন। বাচ্চাদের না, বড় মানুষও খাবে। ওই তো দুজনেই পাবে। তুই তোর বাচ্চার জন্য বানাইছিস? এটা মাই বাচ্চা, আর আমার বাচ্চা দেখবেন। মুনমুন আসো তো তুমি। ও মুনমুন, এই তো আসো। এটা হলো
আমার বাচ্চা দেখেন, এটা মাই বেবি না শোনা মুনমুন। এই যে আমার মুনমুন, দেখেছেন ওর বাপের জন্য বানায় নিজেই খেয়ে দিচ্ছে। দেখেন এখন রাত বাজে প্রায় 12টা। আমি আপনাদের ভাইয়ার জন্য তরকারি রান্না করব, করলা কাটতেছি। আর আমার মুনমুনের অবস্থা দেখেন, আমার মুনমুন আমার পায়ের উপর এসে ঘুমায় আছে। মুনমুন বলছি বলে দেখেন সজাগ হয়ে এবার তাকাচ্ছে, কীভাবে তাকাইছে। ঘুমাও, ও বুঝে গেছে যে আমি ওর নিয়ে কথা বলতেছি, বুঝছেন। দেখেন আমার এক পা এইখানে আর এক পা এইখানে। আমি তরকারি ভাজি কাটতেছি করলা। আর আপনাদের ভাইয়ার অনেক অসুস্থ, জ্বর, এই জন্য একটু ভাজি কাটতেছি। বলছি একটু করলা ভাজি করে দাও। তো রাত বাজে 12টা। আমার মুনমুনটা কীভাবে এখানে ওর মায়ের কোলের উপরে আছে ঘুমিয়ে, যে নাম ধরে ডাকছি দেখেন উঠে গেছে, এখন চলে যাবে, নাহলে কোলের পরে ঘুমাবে। ওর অবস্থা হলেই এই পায়ের উপর এখন এখানে ঘুমাবে। দেখেন অবস্থা দেখছেন, ও এত পাকা। 8 বাজে 2টা। আপনাদের ভাইয়া অসুস্থ, তো বলতেছিল একটু করলা ভাজি করে দাও, আমি খাবো। শরীরটা অনেক খারাপ, তো কী করবো বুঝতে পারতেছিলাম না। এত ডাক্তার দেখাচ্ছি সুস্থ হয়ে যাবে, কিন্তু সুস্থই হচ্ছে না, কেন জানি না কিসের জন্য কী হয়েছে। এখন ব্লাড টেস্ট করতে যাওয়া লাগে কিনা হসপিটালে, শনিবার ইনশাল্লাহ যাব ব্লাড টেস্ট করতে। এখানে বাজিটা বসাই দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আর আমার মুনমুন যা করতেছে একটু দেখেন, এ দেখেন আমার মুনমুন শুধু পায়ের কাছে ঘুরতেছে, যা যা, ওই যে শুধু পায়ের কাছে ঘুরে। ও আমাকে কাজই করতে দিচ্ছে না, যে ভাজিটা হয়ে গেছে। ও পার করতে নেমে তারপর নিচে যে বসেছিল কোলের কাছে, একেবারে কাজ করতে দেয় না। আর শুধু সাথে সাথে ঘুরবে আর মেয়াও মেয়াও করতেই থাকবে। একটা ও যা কি জ্বালায় আমারে। মাছ ছাড়া ভাত খাবে না, প্রত্যেক সময় ওরে মাছ দিয়ে ভাত মাখায় দেওয়া লাগবে। নিজেরা খাওয়ার না খাও, কিন্তু ওর মাছ লাগবে। ওকে মাছ ভেজে দেবো, তাই দিয়েও ভাত খেয়ে তারপরে উঠবে। আর যতক্ষণ মাছ দিয়ে ভাত না দেবো মেখে, ওরকম জ্বালাতে থাকবে। বসে থাকে তলে দেখো, খাটের তলায় বসে। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, ওকে তেল মশলা কম দিয়ে আমরা তরকারি রান্না করে দিই, আমরাও খাই। আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে কম খাওয়া, তেল মশলা সব কিছু অনেক কম খাই। দেখতে থাকুন। আন্টি কি করেন? এত মুরগির চামড়া বাছতেছি, ঠ্যাং চামড়া রান্না করব দুপুরের জন্য, এই জন্য বাছতেছি। তুই কোন জায়গায়? আমি তো ওই পাশে একটু আন্টিদের বাসায় গেছিলাম। বন্ধ করে।
मधुसूदन